জাফর রাদিয়াল্লাহু তাআলা হাতটারে টান্দা ছিঁড়া ফেলাইছে। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলো। বন্ধুরে আমার ওই সাহাবী বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা মনে মনে, কাফেররা মনে মনে ভাবে তার গায়ের মধ্যে কোনো বেলায়েতের জোর, নাইলে কাটা হাতটারে কেমনে টান্দা ছিঁড়া আবার বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে। এই বিয়াদবরা ওই সাহাবীর বাম হাতের মধ্যে একটা খুব মারছে গো। ডান হাতটা অর্ধেকটা কাটানোর পর লাগানো ছিল, কিন্তু সাহাবীর বাম হাতে কুবটা মারার সাথে সাথে দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবী পাকের সাহাবীদেরকে আল্লাহর হাবিব একদিন বললেন, এ সাহাবী, এ সাহাবী, এ সাহাবী, এ সাহাবী, তোমরা চারজন হককে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যেতে হবে। এবার সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এক সাহাবীকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর একটা সাহাবীও বিদায় হয়ে গেল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, এবার দুইটা সাহাবী শহীদ হয়ে গেল। আর একটা সাহাবীর নাম হলো হযরতে জাফর। এই জাফর এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার সামনে কেউ আসতে পারে না, ডাইনে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না, পিছনে কেউ আসতে পারে না। তাইলে আপনি কি বুঝেন না এটা সাহাবীর গায়ের জোর নয়, নিঃসন্দেহে সেটা বেলায়েতের জোর। কথা বলেন ঠিক কিনা? তাহলে শক্তি অনেক প্রকার আছে। এক শ্রেণীর মানুষ আছে চোখ বন্ধ করলে কিছু দেখে না, আরেক শ্রেণীর মানুষ আছে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? দলিল দলিল, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, প্রকাশ্য গুনাহ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করতে যাইয়া যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কেউ নাই ডাইনে, কেউ নাই বামে, তুমি তো দেখতেছো আমি গুনাহ করতাম না। আল্লাহ বলে যারা সবসময় আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ এদের প্রতি এমন রাজি হইয়া যায়, এদেরকে শুধুমাত্র আমি বান্দা রাখি না, আমি এদেরকে ডাইরেক্ট আমি আল্লাহর বন্ধু বানাইয়া নে। তাইলে বোঝা গেল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? তাহলে আপনি কি শুধু বান্দাই থাকবেন? বন্ধু হওয়ার দরকার আছে না? বন্ধু হইতে গেলে সারা রাত মোবাইল টিপলে বন্ধ হওয়া যাবে না। এখানে যারা এসেছেন প্রত্যেকটার মোবাইল যদি আমি চেক করে দেখবো কোনো না কোনো জায়গায় ধরা। কথাগণ ঠিক কিনা বলেন? আছে না নাই? তবে একটা কথা বইলা দিয়া যায়, খবরদার এই সমস্ত অসামাজিক কাজে জড়াইয়া পড়লে আল্লাহ পাওয়া যাবে না। দুনিয়ার কাম জগতে পা দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। আপনাকে প্রেম জগতে প্রবেশ করা লাগবে। প্রেমের ভিতরে আমার আল্লাহর রহমত আছে না নাই? তাহলে এই মোবাইল তোমার চোখের জ্যোতি কাইরা নিছে, যে এই চোখ দিয়ে আল্লাহরে দেখার সুযোগ আছে, যে চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে, এই চোখটারে হেফাজতে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন সাহাবী যাও। আমার নবীর সাহাবী দুইজন শহীদ হয়ে গেল। 3 নম্বর সাহাবীর সামনে কেউ আসতে পারে না, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। সাহাবীরা জানতেন বাঁচতে গাজী, মরলে শহীদ। আপনারা জবান খুলে বলেন শহীদের রক্তের দাম কম না বেশি? এই জন্য ওই সাহাবী এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা কোনোভাবে পারে না। এবার সবাই সিদ্ধান্ত নিল তারা হাতের তলোয়ার যেহেতু এত জোর, তাইলে তারা হাতটারে কাইটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন? এই হাতটাকে কাটার জন্য রণকৌশল শুরু করলো। এবার একটা বিয়াদব এমন জোরে সামনে একটা খেল দিয়া, পিছনে আরেকজন আইসা এমন জোরে একটা কোপ মারছে। বন্ধুরে আমার, ও বন্ধু আমার, নবীর সাহাবীর ডান হাতটার অর্ধেক কাটটা ফেলাইছে। যেই মাত্র অর্ধেকটা হাতটা কেটেছে, তখন হাতের জোরটা হারায়া ফেলাইছে। হাতের তলোয়ারটা মাটির নিচে পড়ে গেছে, ডান হাতটা আর কাজ করতে পারে না। ওই সাহাবী বাম হাতের ভিতরে তলোয়ারটার হাতের মধ্যে নিছে, এমন ভাবে হাতের মধ্যে লইয়া এমন যুদ্ধ শুরু করলেন। কিন্তু দেখা গেল এই সাহাবীর ডান হাতটা কেটে ফেলার কারণে অর্ধেকটা কাটা নড়াচড়া করে, এই জন্য একটা হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখেন প্রেম কি জিনিস আর ভালোবাসা কি জিনিস। যেখানে আল্লাহর প্রেম জড়িত, পৃথিবীর কোনো কিছু তার চোখে লাগে না। এই জন্য ওই সাহাবীটা হাতটা কাটা নড়াচড়া করে, এই জন্য বাম হাত দিয়া যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। বন্ধুরে আমার, ও
যুবক ভাইরা, এবার সাহাবী জাফরে কি করলো শুনেন। এই ডান হাতে বাম হাতে যুদ্ধ করতেছে, ডান হাতটা অসুবিধা হয়, এই হাতটার পায়ের নিচে ফালাইয়া জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। এই জন্য সাহাবীরা দুনিয়াতে থাইকাই তারা নবীরে 100% ভালোবাসতো। যেমন জাফর আমার নবী যখন তার প্রতিনিধি বানায় পাঠাইছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা হাতটারে টান্ডা ছিঁড়া ফেলাইছে, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলো। বন্ধুরে আমার, ওই সাহাবী বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা মনে মনে, কাফেররা মনে মনে ভাবে তার গায়ের মধ্যে কোনো বেলায়েতের জোর, নাইলে কাটা হাতটারে কেমনে টান্ডা ছিঁড়া। আবার বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে। এই বিয়াদবরা ওই সাহাবীর বাম হাতের মধ্যে একটা খুব মারছে গো, ডান হাতটা অর্ধেকটা কাটানোর পর লাগানো ছিল, কিন্তু সাহাবীর বাম হাতে কোপটা মারার সাথে সাথে দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আর তলোয়ার নিতে পারে না, কিন্তু সাহাবী তো ইসলামকে হৃদয়ে ধারণ করেন, আমার নবীরে তো 100% ভালোবাসেন। তার হাত যাইতে পারে, তার রুহু তো আছে, রুহুটা যতক্ষণ পর্যন্ত আছে দিনের পথে হকের পথে সংগ্রাম করবে। এই সাহাবী তখন দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটার দাঁড় কামড় দিয়া দয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন না কেন? কামড় দিয়া দাঁড়ায়া গেছে। এবার এইভাবে কামড় দিয়া ঘুরাইতেছে, বিয়াদবরা তার চোখের মধ্যে আঘাত করলো, আর রাস্তা দেখে না, মাটির মধ্যে পড়ে গেছে, বুকের উপরে আঘাত করলো। নাই নাই, জাফর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর হাবিব বলেন, আমার জাফরের সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিব, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের মর্যাদা আল্লাহ কি রকম বাড়াবে শুনেন। কারণ দুনিয়াটা হলো আখিরাতের কৃষিকের, এই জাফর রাদিয়াল্লাহু তাআলার সম্মান বাড়াবে যে এই দিন মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, এমন ভাবে সবাই নাফসি 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 বলে কাঁদবে। আল্লাহর হাবিব সেই দিন এমন ভাবে উম্মতের জন্য দিবানা হয়ে যাবে। আল্লাহর হাবিবের শেষ পর্যন্ত আমি আমার উম্মতের জন্য শাফাত করব। শাফাত কইরা যখন উম্মতকে নিয়ে জান্নাতি কাফেলার দিকে রওনা দিব, আমার আমার উম্মতেরা আমার পিছনে পিছনে যাবে। আমার নবী বলে, আল্লাহ আমার কিছু মর্যাদা দিয়েছে, অন্য কোনো নবীর এত মর্যাদা দেয় নাই। এক নম্বর, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে। 1 মাসের পথ দূরে থাকলে যে কোনো মানুষ আমার ডরাইতো, এই জন্য আমি নবীর পুরো জিহাদের ময়দানে তারা কিছু করতে পারে নাই, একা পাইও আমার কিছু করতে পারে নাই। 2 নম্বর হলো, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইয়া দিছে। 3 নম্বর হলো, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, অন্য কোনো নবী বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু 4 নম্বর হলো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমি নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে, আমি নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবো। এবার
আমি যখন এইভাবে কসওয়া নামক উটের উপরে আরোহণ করব, মনে রাখবেন কয়েকটা জিনিস বেহেশতে যাবে। এরা নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, তারপরে বেহেশতে যাবে। এর মধ্যে একটা হলো আমার নবীর কসওয়া নামক উট। 2 নম্বর ইউনুস নবীর যে এই মাছটা গিল্লা খাইছিল সেই মাছ, এই মাছের মাঝে ইউনুস নবীর সংস্পর্শ লাগছে, এই মাছের দাম বাইরে গেছে। 3 নম্বর হলো ওই যে আসহাবে কাহাফের কুকুর কিতমির, ওই কুকুর 7 জন আল্লাহর ওলিরে পাহারা দেওয়ার কারণে এই কুত্তাটা বেহেশতে যাইব। আর 4 নম্বর হলো আমার নবী উস্তনে হান্নানা, যে খেজুরের গাছ যেখানে ধাক্কা দিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই উস্তনে হান্নানা খেজুর, এই খেজুর গাছ আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এদের নামাজও নাই রোজাও নাই, আছে শুধুমাত্র নবীর স্পর্শ। কথা বলেন ঠিক কিনা?